নমস্কার, আমি মিলি সরকার বেঙ্গলি আরবান কিচেন থেকে বলছি। আমার ইউটিউব ফ্যামিলির সকল দর্শক বন্ধুরা কাছে দূরে যেখানে যে আছেন সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে আমার রেসিপি। আজকে আমি বানাচ্ছি মটরের ডাল উচ্ছে সজনে ডাঁটা দিয়ে। শীত শেষ, এখন বসন্তকাল, এই সময় অনেক বাঙালি ঘরেই এই উচ্ছে সজনে ডাঁটা দিয়ে ডাল তৈরি হয়, যেটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে এই সিজনে, যেটা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আসুন দেখে নেওয়া যাক কীভাবে আমি খুব সহজেই ঘরে তৈরি করেছি সজনে ডাঁটা উচ্ছে দিয়ে এই ডাল। ডাল রান্না করতে ডাল তো অবশ্যই লাগবে। এখানে আমি 1 কাপ মতো মটর ডাল নিয়ে নিয়েছি, 2টো সজনে ডাঁটা নিয়েছি, 1টা করলা নিয়েছি আর 2টো কাঁচা লঙ্কা নিয়েছি। এই দিয়েই তৈরি করবো ডাল। ডালটা প্রথমে একটা বাটিতে ঢেলে দিলাম, তারপর 2 থেকে 3 বার জল বলতে বলতে এটাকে ধুয়ে নেব। দিয়ে দিলাম জল দিয়ে এটাকে প্রথমে জল বদলে ধুয়ে নেব। তারপর একটা কুকার নিয়ে নিচ্ছি, এর মধ্যে দিয়ে দিলাম ডালটা। সবটা ডাল দিয়ে দেওয়ার পর এবার দিয়ে দেব নুন, আধা চামচ মতো নুন দিলাম, আর দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো। আজকে আমি অল্পই ডাল ব্যবহার করেছি রান্নার জন্য। আপনার যদি বেশি দরকার হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনি ডালের পরিমাণ একটু বাড়িয়েও নিতে পারেন। দিয়ে দিলাম জল, এখানে 1 গ্লাস মতো জল দিয়েছি। তারপর দিয়ে দিলাম ঢাকা বন্ধ করে এটাকে অল্প আঁচে সিটি দিয়ে নেব। এদিকে সজনে ডাঁটা, করলা এগুলোকেও কেটে নিয়েছি আর লঙ্কা চিড়ে নিয়েছি। অল্প আছে গ্যাসে বসিয়ে দিয়েছি কুকার। 3 থেকে 4টে সিটি দিয়ে নামাবো। যখন ঠান্ডা হবে তখন আমি এই ঢাকাটা খুলে দেখাচ্ছি। দেখুন ডাল সেদ্ধ হয়ে গেছে। আজকে আমার বানানো এই মটর ডাল উচ্ছে সজনে ডাঁটা দিয়ে, আশা করি আপনি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর বেল আইকনটা প্রেস করবেন, তাহলে নতুন কোনো ভিডিও আপলোড হলে আপনি তার নোটিফিকেশনটা পেয়ে যাবেন। দেখুন ডাল সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিলাম এর মধ্যে কাঁচা লঙ্কা, দিয়ে একটু নেড়ে দিচ্ছি। এরপর যাব ডাল ফোড়ন দেওয়ার জন্য। তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। বাকি রান্নাটা কিন্তু আজকে আমি সর্ষের তেলেই করব। কড়াইতে একটু জল রয়েছে, জলটা শুকিয়ে যাক, তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। কড়াইয়ের জল শুকিয়ে গেছে, এবার আমি দিয়ে দিলাম 1 চামচ সর্ষের তেল। 1 চামচের একটু বেশি, 1.5 চামচ মতো তেল দিয়ে দিলাম। দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো উচ্ছে বা করলা, যেটা গোল গোল করে কেটে রেখেছিলাম সেই করলার টুকরো সবটাই দিয়ে দিলাম। দেওয়ার পর দিয়ে দেবো সামান্য একটু নুন আর একটু হলুদ গুঁড়ো। দিয়ে দিচ্ছি নুন আর দিয়ে দেবো সাথে একটু হলুদ গুঁড়ো। দিয়ে করলাগুলোকে বেশ ভালো করে লাল লাল করে ভেজে নেব। করলাগুলো যখন প্রায় ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো সজনে ডাঁটা যেটা ছিল সেটাকেও দিয়ে দেবো এর মধ্যে। টেবিলটা ভালো করে ভেজে নিচ্ছি। প্রায় যখন ভাজা মতো হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো সজনে ডাঁটা যেগুলো কেটে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি, সেই সজনের টুকরোগুলো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি সজনে ডাঁটা দেওয়ার পর মিনিট 2 এগুলোকেও একটু ভেজে নেব। তারপরে করলা আর সজনে ডাঁটা সবই তুলে নেব। একটু ভাজা ভাজা করে এবার তুলে নিচ্ছি সব।
করলা আর সজনে ডাঁটা তুলে নেওয়ার পর কড়াইতে সামান্য একটু তেল আছে, এর মধ্যে দিয়ে দেবো আরও একটু সর্ষের তেল। এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আরও কিছুটা সর্ষের তেল। 1.5 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য 2টো তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে একটু নেড়ে দিচ্ছি। তেজপাতা আর শুকনো লঙ্কা একটু ভাজা ভাজা মতো হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 5 ফোড়ন। এখানে আমি আধা চামচ 5 ফোড়ন দিয়ে দেবো। 5 ফোড়ন তেলে দেওয়ার পর যখন খুব সুন্দর গন্ধ বেরোবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো ডাল, যেটা সেদ্ধ করে নামিয়ে রেখেছিলাম সেই ডাল সবটাই দিয়ে দিলাম। ডাল দিয়ে দেওয়ার পর কুকারে যে একটু ডাল রয়ে গেছে লেগে, কুকারে দিয়ে দেবো আধা গ্লাস জল। সেই জলটা এবার কুকারের থেকে বের করে কড়াইতে দিয়ে দিলাম। তারপর ভেজে রাখা করলা আর সজনে ডাঁটা যেটা ভেজে তুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে নেড়ে দিচ্ছি। এরপর ঢাকা দিয়ে দেবো। মিনিট খানেক পর ঢাকাটা সরিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ আদার বাটা। দিয়ে দিলাম আদা বাটা। দেওয়ার পর আবারও ঢাকা দিয়ে দেবো আর গ্যাসের আঁচটা কম করে দেবো যাতে সজনে ডাঁটা আর করলা ভালো সেদ্ধ হয়ে যায়। মিনিট 5-7 পর ঢাকাটা সরিয়ে নিলাম। এবার নেড়ে দিচ্ছি আর দেখে নেব সজনে ডাঁটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে, করলাও সেদ্ধ হয়ে গেছে। ডাল প্রায় তৈরি। নামানোর আগে আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ ঘি। দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। তারপর গ্যাসটা বন্ধ করে ডালটা নামিয়ে নেব। এই সময় এরকম তিতো ডাল কিন্তু গরম গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে। আজকে আমার বানানো এই ডালের রেসিপিটা আশা করি আপনাদের পছন্দ হয়েছে। যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন। থ্যাংক ইউ।